দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে পটুয়াখালীর রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী আয়ুব খান। আয়ুব আয়ুব আপনি আমাদেরকে জানাবেন যে বৃষ্টি হচ্ছে কিনা এবং জেলেরা সাগরে যেতে শুরু করেছে কিনা। জি ফাহমিদা, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি জানতে চেয়েছেন এই মুহূর্তে বৃষ্টি আছে কিনা। আসলে টানা বৈরী আবহাওয়ায় প্রায় ৮ থেকে ১০ দিন এই উপকূল জুড়ে কিন্তু বর্ষা বৃষ্টি ছিল। তবে এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, কিন্তু বৃষ্টি এই মুহূর্তে নেই। তবে আপনাদের মাধ্যমে যদি একটু জানিয়ে রাখি যে ৫৮ দিনের যে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞার শেষে সাগরে কিন্তু মাছ ধরতে গিয়েছিলেন যে জেলেরা, কিন্তু বৈরী আবহাওয়া কারণ এবং সিঙ্গালের কারণে কিন্তু ঘাটে আসতে বাধ্য হয়েছেন জেলেরা। সেই জেলেরা কিন্তু আপনি ঠিক আমার পিছনে দেখতেছেন যে চরমন্তাজের মৎস্য ঘাট এলাকায় কিন্তু শতে শতে ট্রলার এই মুহূর্তে কিন্তু তারা অলস সময় পার করছেন, কেউ বেকার সময় পার করছেন, ঋণের দায়ের দেনায় কিন্তু তারা জর্জরিত হয়ে যাচ্ছেন, কর্মহীন হয়ে যাচ্ছেন। আমরা কথা বলেছিলাম যে যে ট্রলার ফিশিং ট্রলার মালিকদের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে একটি ফিশিং ট্রলারে সাগরে যেতে হলে প্রায় ১০ থেকে ১৭ জন স্টাফ নিয়ে তারা সাগরে যেতে হয়, কিন্তু প্রতি ট্রিপে ৫ থেকে ৭ দিন তাদের সাগরে থাকতে হয়। সেক্ষেত্রে ২ থেকে ৩ লক্ষ টাকার বাজার সদাই নিয়ে কিন্তু সাগরে যেতে হয়। কিন্তু হাজার হাজার ট্রলার কিন্তু উপকূল থেকে সাগরে মাছ ধরতে গেলেও কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কিন্তু তারা ঘাটেতে আবার ফিরে আসতে হয়েছে। সেক্ষেত্রে কিন্তু বহু ট্রলারে কিন্তু যে রসদ সদাই বা যে বরফ নিয়ে গিয়েছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে বলে আমাদেরকে ট্রলার মালিকরা জানিয়েছে। এছাড়াও যদি আপনাদের মাধ্যমে একটু জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত গত ৫ তারিখে কিন্তু যে ১১ জন সহ একটি ট্রলার ডুবে যায়, সেখানে কিন্তু ৬ জন নিখোঁজ ছিল। তবে একজন এখন পর্যন্ত উদ্ধার হলো। এখন পর্যন্ত ৫ জন কিন্তু নিখোঁজ রয়েছে। তাছাড়াও যদি একটু বিষয় জানিয়ে রাখি, আজকে দুপুরের নাগাদ আবহাওয়া একটু অনুকূলে থাকায় নদীর মোহনায় মাছ ধরতে গিয়ে একজন বজ্রপাতের আঘাতে কিন্তু ৩ জন জেলে আহত হয়। এছাড়া এখন পর্যন্ত আজকেও একজন জেলে নিখোঁজ রয়েছে বলে আমাদেরকে এমনটি জানা গেছে। তো সব মিলিয়ে উপকূলের জেলেরা আসলে কর্মহীন হয়ে আছে। ১০ দিন শেষে কর্মহীন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখন আবহাওয়া অনুকূলে থাকায় তারা প্রস্তুতি নিচ্ছেন সাগরের যাওয়ার। সর্বশেষ প্রস্তুতি নিয়ে তারা সাগরে আবারও মাছ ধরে তাদের দায় দেনা পরিশোধ করবে বলে আমাদেরকে জেলেরা এমনটি জানিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ পটুয়াখালীর রাঙ্গামালী থেকে। জি, ধন্যবাদ আপনাকে।